আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমার তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আগে নামাজে, বিতির নামাজে দোয়া কুনুত সবসময়ই পড়তাম। তো এখন একটা নির্ভরযোগ্য বই পড়লাম, রসুল্লাহ যেভাবে নামাজ পড়েন এই বইটাতে, যে বিতির নামাজে দোয়া কুনুত সবসময় পড়ার দরকার নেই। আল্লাহ রাসূল সবসময় পড়তেন না, উনি মাঝে মধ্যে পড়তেন। তো আমার এরকম যদি খুব তাড়া থাকে, জরুরি থাকে, তখন আমি বাদ দিয়ে দিই দোয়া কুনুত, কি আমার কি নামাজ হয় কিনা। জি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এই নামাজে আমরা কিবলামুখী হয়ে দুই হাত যখন নিয়ত করি তখন পশ্চিম মুখ দিকে রাখতে হবে, দুই হাতে তালু এরকম, তো মানে কাঁধ বরাবর কিংবা কানের লতি বরাবর এরকম আর কি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা হাত যখন বের করি, হাতটা কি বের করে রাখতে হবে হাতের তালু, নাকি হচ্ছে ভিতরে কাপড়ের ভিতরে রাখলে হবে? হাত অনেক সময় আমাদের শর্ট হাতা জামা থাকে, বাইরে যদি বের করে রাখি হিজাবের ভিতর দিয়ে বাইরে বের হয়ে যায়, তখন হিজাবের ভিতরে যদি হাতটা রাখি, তালুটা যদি প্রকাশ্যে না থাকে, নাকি তালুটা বের করে রাখতে হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমরা বুঝতে পেরেছি। জি। আচ্ছা, আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে গীবত ভয় করি খুব, সাধারণত করি না, কিন্তু এরকম হয়ে যায় যে হয়তো কারো বাড়ি গিয়েছি, অত্যন্ত অগোছালো, জি। হ্যাঁ নিতান্তই না বললেও চলে, কিন্তু বলা হয়ে গেল যে এতটাই অগোছালো, এটা কি কিবতের পর্যায়ে হবে? জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, বিতি সালাতে আমরা দোয়া কুনুত পড়ে আসছি। আচ্ছা, বোন বলেছেন যে তিনি ওদের নাম রাসূল মাঝে মাঝে ছেড়ে দিতেন। আসলে আমরা অনেক সময় এজন্য কিন্তু শিক্ষক লাগবে, মানে বইয়ের সঙ্গে শিক্ষক, কিতাবুল্লাহর সঙ্গে আল্লাহ রিজালুল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর কিতাবের সঙ্গে আল্লাহর মানুষ, আল্লাহ শিক্ষক পাঠিয়েছেন। বইয়ের মধ্যে কিন্তু এই কথা লেখা থাকার কথা নয়। আমি বইটি পড়েছি, যে এই বইটির কথা তিনি বলেছেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মধ্যে কুনুত ত্যাগ করতেন। তিনি প্রশ্ন করেছেন যে তিনি মাঝে মধ্যে কুনুত পড়তেন না, মাঝে মধ্যে তিনি কুনুত ছেড়ে দিতেন। কুনুত তো তিনি পড়তেন, বিতির নামাজে কুনুত সবসময়ই পড়তেন, কিন্তু মাঝে মাঝে তিনি কুনুত ছেড়ে দিতেন, যাতে এটা ফরজ না হয়ে যায়। আপনার সুন্নত হিসেবে হঠাৎ ছেড়ে দিতে পারেন, মানে কুনুত ত্যাগ করা এটা হঠাৎ করবেন, কিন্তু এটা আমল নয়। আমল হলো কুনুত সহ পড়া। গত রমজানে শেখ সুদাইস মক্কায় তিনি একদিন কুনুত পড়েন নাই, এটা ওই সুন্নতটা আমল করেছেন। হ্যাঁ, গীবত সাধন করতে ভয় লাগে, কারো বাসায় গেলে একটু বলে ফেলাম, খুবই অগোছালো, এতে গীবত হয় কিনা? আসলে খুব ভালো, আল্লাহ আপনাদের নেক আমলকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে এরকম গুণ সম্পন্ন হবার তৌফিক দান করেন। যে তিনি বলছিলেন তিনি বাঁচার চেষ্টা করেন, পারতপক্ষে গীবত হয় না, কখনো কখনো দু একটা মানে কমেন্ট আমরা করি, সেটা আসলে গীবতের পর্যায়ে চলে যায়, সেগুলো গীবত, কোনো সন্দেহ নেই। আমি তার প্রশ্ন শুনে প্রথমে ভাবছিলাম যে গীবতের কাফারা কি, সেই প্রশ্ন করবেন, আমি সেটা মনে করেছিলাম। আমি সেটা বলি, ধরুন আসলে তো গীবত করা যাবে না, গীবত করলে সেখান থেকে উঠে যেতে হবে, অনেক কঠোর কথা আছে, কিন্তু আমরা তো গীবত থেকে বাঁচতে পারি না। তো আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আর যারা গীবত করে এরকম সঙ্গ ত্যাগ করা। 3 নম্বর হলো গীবত হয়ে গেছে, এখন তাদের জন্য ইনজানের দোয়া করা, আল্লাহ আমি যার যার গীবত করেছি এই সপ্তাহে, তুমি তাদের সকলকে মাফ করে দাও, আমার কিন্তু একটু কমবে না। এটার কারণে তার যে আমি ক্ষতি করেছিলাম, এটা তার জন্য একটা, তাকে আমি আলাদা কিছু গিফট করলাম, যেন তার ক্ষতির পূরণ দিলাম। তো এই জন্য এই কাজটা কিন্তু আমাদের সালাফরা করতেন, আমরা এই কাজটা করতে পারি। জি। এবং আরেকটি প্রশ্ন করেছেন যে কেবলামুখী হয়ে হাতের তালুটা কেবলামুখী রাখতে হয়। আমাদের মা বোনরা যখন হয় কিনা আসলে, আমাদের মা বোনরা যখন সালাত আদায় করেন, তাদের তো পুরো শরীর আবৃত করতে হবে। তো শরীর আবৃত করতে গেলে এখন নামাজে যখন হাতটা তুলতে যান, তখন তো মানে এই জায়গা থেকে কাপড় সরে যাবে, যদি তার হিজাব দিয়ে ওরকম পেঁচানো না থাকে। এখন কিন্তু সুন্দর সুন্দর হিজাব পাওয়া যায়, এই জায়গায় রাবার লাগানো সুন্দর সুন্দর নামাজের জন্য হিজাব পাওয়া যায়। আমি বলবো এগুলো মানে পারলে কিনে নেবেন, সবচেয়ে ভালো, এগুলো প্রশ্নও আসবে না। তো এরকম যদি হয় যে আপনার হাতটা খুলে যাবে, এরকম করে ইয়ে করতে গেলে হাত খুলে যাবে, তাহলে আপনি আপনার হিজাবের ভেতর থেকেই, ওড়নার ভেতর থেকেই, কাপড়ের ভেতর থেকে আপনি করবেন। বিশেষ করে যদি শর্ট জামা, দেখা গেছে হাফ জামা আছে আর উপরে আপনি হিজাব পরেছেন, তাহলে হাত না বের করা, ওর ভেতর থেকে করবেন, এরকম করে সমস্যা নেই।